সব কিছু মিলে এক ধরনের বলা যেতে পারে যে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবারের বিপিএল। আর নতুন কমিটি এসেছে, এর আগে আপনি জানেন যে আমরা স্থানীয়ভাবে কিন্তু সাংগঠনিকভাবে পুরো টুর্নামেন্টটার মানে ফ্র্যাঞ্চাইজিটার আয়োজন করা হতো, কিন্তু এবার অন্য একটা বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে, আইএমজিকে, এবং তাদের সাথেও যে চুক্তিটা পুরোপুরি ফুল প্রুফ চুক্তি হয়েছে ক্রিকেট বোর্ডের, সেটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আমরা শুনেছিলাম মাঝখানে যে আইএমজি খুব সম্ভবত এবারের বিপিএলে এই ধরনের আয়োজন করতে তারা খুব একটা সম্মত না, কিন্তু পরে শুনলাম যে না, তারা ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি করেছে এবং তারা একেবারে পুরোটুকু দায়িত্ব হয়তো নিবে না, কিছু দায়িত্বটুকু নিবে। মানে বলা হয়ে থাকে না যে কোনো একটা কাজ যদি আপনি করার জন্য কাউকে যদি দায়িত্ব দেন, সেটা যদি 100% তিনি না নেন তাহলে দেখবেন যে এক ধরনের হবে, আর যদি 50% নেন তাহলে আরেক ধরনের হবে। এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে যেহেতু আপনি এখন পর্যন্ত কোনো সূচি নির্ধারণ করতে পারেননি, কারা খেলবে, কারা নতুন ফ্র্যাঞ্চাইজি হবে, আমরা দেখেছি পত্রিকায় বিজ্ঞাপন এসেছে, কিন্তু এখন পর্যন্ত সেরকমভাবে আপনার ইন্টারেস্টটা দেখায় নেই অনেক ফ্র্যাঞ্চাইজি। তো সব কিছু মিলে একটা বড় ধরনের অনিশ্চয়তা কেন পড়েছে বিপিএল, তার অন্যতম কারণ হলো ব্র্যান্ড ইমেজ। আমি রিপোর্টের মধ্যে দেখছিলাম, আপনাদের রিপোর্টে সেটা বলা হয়েছে যে বাংলাদেশ পৃথিবীতে যত ধরনের আপনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হয়ে থাকে, সেখানে সবচেয়ে বাজে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের একটা ইমেজ অলরেডি, ব্যাড ইমেজ অলরেডি বাংলাদেশ এই বিপিএল পেয়ে গিয়েছে। অথচ আমরা শুনতাম এর আগে যে আইপিএলের পর নাকি এটা সেকেন্ড বেস্ট আপনার ফ্র্যাঞ্চাইজি লিগ। এক ধরনের ধোঁয়া এবং ভুল ধারণার মধ্যে বা ভুল ব্যাখ্যার মধ্যে আমাদেরকে রাখা হয়েছিল, এবং সেটাই এখন খুব বেশি স্পষ্টত হয়ে গিয়েছে।